আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ এবার রাখি বন্ধনেও। মেদিনীপুর শহরের মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা রাত জেগে প্রায় ৯,০০০ রাখি তৈরি করলেন নিজেরা, যেখানে প্রতিটি রাখিতে লেখা রয়েছে অভয়ার ভাই এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদের ভাষা। প্রতিবাদী স্লোগান দিয়ে বিভিন্ন রাখিগুলি তৈরি করা হয়েছে। মেদিনীপুর শহরের মেদিনীপুর মেডিকেল কলেজে গত প্রায় 11 দিন ধরে আন্দোলন অব্যাহত জুনিয়র ডাক্তারদের। তারা এই আন্দোলনে সমস্ত চিকিৎসা পরিষেবা থেকে হাত গুটিয়ে নিয়েছেন। একমাত্র সিনিয়র চিকিৎসকরাই বিভিন্ন পরিষেবাগুলি, যেগুলি এমার্জেন্সি, সেগুলো স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। অন্যদিকে অবস্থান আন্দোলনে থাকা এই জুনিয়র ডাক্তাররা তাদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করতে হবে এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিরাপত্তা সকল জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে পর্যাপ্ত তৈরি করতে হবে। সেই দাবিতে তাদের আন্দোলন অব্যাহত। আপাতত রাত জেগে তৈরি করা সেই প্রতিবাদী ৯,০০০ রাখি পরিয়ে দেবেন মেদিনীপুর শহরের বাসিন্দাদের। পথ চলতি মানুষকেও পরানো হবে বলে জানিয়েছেন এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আজকে আমাদের আন্দোলনের 11তম দিন। আপনারা সবাই জানেন যে আরজিকরের নারকীয় ঘটনার দাবিতে, আমাদের সহকর্মী ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় আছড়ে উঠেছে, যা প্রথমে শুধুমাত্র ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সেটা সাধারণ জনসমাজের, আপামর জনসমাজের লড়াই হয়ে দাঁড়িয়েছে। বহু বছর আগে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন রাখি বন্ধনের সময় সমাজের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সংহতির দাবিতে একসাথে মিছিলে হেঁটেছিলেন সম্প্রীতির বার্তা দিয়ে, আজকেও আমরা ন্যায় বিচারের দাবিতে অভয়ার ভাই বোনেরা দিদির ন্যায় বিচারের জন্য সমাজ সংহতির বার্তা রেখে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্প্রীতির মিছিলে হাঁটবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে বিশাল রাখির কর্মযজ্ঞ চলছে। কাল থেকে আমরা নিজে হাতে রাখি বানিয়েছি। 5,000 রাখি অলরেডি বানানো হয়েছে, আরো 4,000 বানানোর কাজ চলছে। আমাদের নিজেদের ছাত্র সমাজ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সেস থেকে শুরু করে পুলিশ বন্ধুরা যারা রয়েছেন, আমাদের সমাজের সর্বস্তরের কর্মী যারা রয়েছেন, প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আবেদন, আমাদের আহ্বান, সম্প্রীতি সংহতির বার্তা সব জায়গায় ছড়িয়ে যাক, ন্যায় বিচারের বাণী ধ্বনিত হোক। আমরা আজকে আমাদের মিছিলের নাম দিয়েছি কালকে লিয়ে, অর্থাৎ ফর আ বেটার টুমরো, আগামীর জন্য। যা হয়ে গেছে তার ন্যায় বিচার তো হবেই, এবং আর ভবিষ্যতে কখনো যেন কোনো মা দুর্গার সাথে এমনটা না হয়, সেই ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব, সেই বোনের দিদির নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আজ আমরা রাস্তায় নামব। আমরা তো আজকে প্রতিবাদী, আমাদের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি হিসেবেই আমি আপনাদের কাছে এই বার্তা পাঠাচ্ছি। দেখুন, আমার কলিগ যেটা এক্ষুনি বললো, আজকে আমাদের প্রতিবাদের 11তম দিন। সে 11তম দিনে আজও আমরা এখানে বসে থেকে প্রতিবাদ করছি। আজকে একটা রাখি বন্ধন উৎসব যেটা হয়, কিন্তু উৎসব তো আমরা পালন করছি না। এটা আমরা হচ্ছে একটা ন্যায় বিচারের দাবিতে আমরা যারা অভয়ার বা তিলোত্তমার ভাই বোনেরা আছি, তারা সবাই মিলে একটা র্যালি করছি, যেখানে আমরা জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমরা এই ন্যায় বিচারের দাবিতে আজকে হচ্ছে গিয়ে এই রাখি বন্ধন উৎসব, মানে এই রাখি বন্ধনটা পালন করছে। তো আমাদের এই কালকে থেকে প্রচুর রাখি বানানো হয়েছে, সেখানে আমাদের প্রতিবাদের কথা লেখা রয়েছে। এটা আমরা সাধারণ মানুষের কাছে পড়িয়ে দেব এবং তাদেরকে আমাদের বার্তা জানিয়ে দেব এবং তাদেরকে বলবো তারা আমাদের যেন পাশে এসে দাঁড়ায়। হ্যাঁ, এটা তো অবশ্যই প্রতিবাদের একটা আলাদা কোনো চিহ্ন। এবার অনেকে কালো ব্যবহার করেছেন। আমরা যেরকম কিছু কিছু স্লোগান বা কিছু কিছু মানে আমাদের যে প্রতিবাদের ভাষা, উই ওয়ান্ট জাস্টিস, বা এই প্রতিবাদের বিভিন্ন ভাষা দিয়ে এই রাখি বানানো হয়েছে। মানে কিছু কিছু জন কালো রংটা ব্যবহার করেছেন প্রতিবাদের প্রতীক হিসাবে, আর আমরা ব্যবহার করেছি কিছু কিছু স্লোগান, তো যাতে আমরা আমাদের বার্তাটা সাধারণ মানুষের কাছে আরো জোরালোভাবে পৌঁছে দিতে পারি। এবং আমরা সবাইকে নিয়ে জনগণের মিছিলে হাঁটতে চাই এবং এই রাখি যে উৎসব, মানে এই রাখিকে উদ্দেশ্য করে আমাদের যে প্রচেষ্টা, সেটাকে সফল করতে চাই। নাম প্রসাদের সে অনিচ্ছুক। আমরা সবাই হচ্ছে জুনিয়র ডাক্তারের ফ্যাকাল্টি। তবে 11 দিন ধরে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা অনেকটাই ব্যাহত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেটা স্বাভাবিক করার অনুরোধ রাখলেন মেদিনীপুরে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাসও। সেই দোষীদের খুঁজে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তবেই হয়তো কিছুটা হলেও এই ক্ষতের ওপর প্রলেপ পড়বে। কিন্তু আমি ডাক্তারদের এই আন্দোলনকে
ডাক্তারবাবুদের এই আন্দোলনকে আমি কার্যত মেনে নিচ্ছি। মেনে নিয়েও বলবো, বহু গরিব মানুষ যারা দূর দূরান্ত থেকে আসেন তারা মেডিকেল কলেজের দিকেই তাকিয়ে থাকেন, বহু গরিব মানুষ। আমি দেখুন, সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি বড়জোর এটুকু বলতে পারি যে তাদের দিকটাও একটু আপনারা বিচার করুন, ভাবুন। শুনেছি এমার্জেন্সি খোলা আছে, হয়তো এমার্জেন্সিতে ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু বহু গরিব মানুষ আসছেন যাদের বাইরে ট্রিটমেন্ট করানোর সামর্থ্য নেই, তারা হাসপাতালের দিকেই তাকিয়ে বসে থাকেন। তো সেই গরিব মানুষগুলোর কথা আমি ডাক্তারবাবুদের ভাবার জন্য বলব। আবারও বলছি, আপনাদের আন্দোলন সম্পূর্ণ বৈধ। সারা দেশ নেমেছে, আপনাদের পাশে আছে, সমস্ত স্তরের মানুষ নেমেছে, এর প্রতিবাদ করছে। প্রকৃত দোষী যে, তার কড়া থেকে কড়া, একদম চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।